দুনিয়াটা কেন আজ হাসরের ময়দান মনে হচ্ছে জানেন? এটা আমি আপনাদের হাতের কামাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দেখছেন গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনে বোঝার জন্য চেষ্টা করবেন। সময়ের কারণে হোক, অর্থের কারণে হোক, ছেলে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই হোক, যারা এই ঢাকার মাটি, ইউরোপ, মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন রাষ্ট্রে আপনারা আপনাদের লাইফ স্টাইল কাটাচ্ছেন, দয়া করে দয়া করে আপনারা চিন্তা করবেন আপনাদের জন্মভূমির স্থানকে সব সময় মূল্যায়ন দিতে। এখন ওখানে যে মাটিতে আপনার জন্মগ্রহণ হয়েছে, ওই মাটির মাটিতে আছে, কারো শুয়ে আছে, কারো জীবিত আছে, নিজের বাপ মা, আত্মীয় স্বজন, রিলেটিভ যাদের সাথে আপনি বড় হয়েছেন, তাদের সাথে যে স্মৃতিগুলো আপনাকে জড়িত আছে, ওগুলো কিভাবে ভুলে যান আপনারা? আপনাদের লাইফ স্টাইলটা এতই উচ্চাকাঙ্ক্ষার হয়ে গেছে গা, এই উচ্চাকাঙ্ক্ষা হইতে গিয়ে তো আপনারা তো দুনিয়ার অনেক কিছু ভুলে গেছেন। মধ্যপ্রাচ্যে, ইউরোপ থেকে যারা আছেন, তারা আল্লাহর হক, পারিবারিক হক, আপনার যে সামাজিকতার হক, এগুলো থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করতেছেন। চেষ্টা করবেন সকল বিষয়ে সকল মানুষের সাথে খোঁজখবর নিয়ে আপনার জীবনটাকে যেন তাদের সাথে কানেক্টিং রাখতে পারেন, যোগাযোগ রাখতে পারেন, তাদের হক আদায় করতে পারেন, যেন তারা কখনো না বলতে পারে যে ওই ছেলেটা বা ওই ভাইটা আমার কখনো দেখি না, খোঁজ খবর নেয় না। আমাদের মাঝে অনেকে আছে যাদের লাইফ স্টাইল কাটাতে গিয়ে জীবনে অনেক চলার অনেক অনেক সময় তাদের সাথে দীর্ঘদিন সময় কাটিয়েছি। আজ খুব কষ্ট লাগে তাদের তাদের বিষয়ে একটা মেসেজ যে আপনারা নিয়ে রাখেন। তারা এখন সময় পায় না আমাদের খোঁজ খবর নিতে, আমরা তাদের খোঁজ খবর নিতে। দুনিয়াটা, আমি অনেকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, দুনিয়াটা এখন হচ্ছে হাসের ময়দান। সবাই ইয়া নাপছি ইয়া নাপছি, কে কার খবর রাখে? সবাই নিজেরটা নিজে নিয়ে দোয়াই পারছে না সত্যি। তারপরেও মাঝে মধ্যে যখন একটু আপনি সময় পাবেন, চেষ্টা করবেন সবার সাথে একটু সংযুক্ত রাখতে, শিকড়ের সন্ধানের যে মানুষগুলো আছে তাদের সাথে ভালোবাসা রাখতে, ভ্রাতৃত্ব রাখতে। বড় ভ্রাতৃত্ব হয় যখন আপনি ঈদের মধ্যে অথবা কোথাও অনুষ্ঠানে, দুই ঈদে অন্তত পক্ষে আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের নিজ মাতৃভূমিতে, নিজ মসজিদে যে সবাই যেন দেখতে পারেন। এটা একটা অন্যরকম আনন্দ, তৃপ্তি। কর্মব্যস্ততা মানুষের জীবনে আছে, থাকবে, অর্থ থাকবে, আবার অর্থ চলেও যাবে। অর্থই অনর্থের মূল, আবার অর্থই সকল সুখের মূল। আমরা যে অর্থ অট্টালিকা গড়াচ্ছি, এই অর্থ অট্টালিকা তো আপনাকে সুখ দিতে পারবে না, অত শান্তি দিতে পারবে না। যে মাতৃভূমিতে আপনি জন্মগ্রহণ করেছেন, সেখানে যদি আপনি টিনের ঘরেও থাকেন, অনেক শান্তি। আপনি বাইরে হবেন, সেটাও শান্তি। প্রকৃতির হাওয়ায় শান্তি অনেক। আজকের মেসেজটা হচ্ছে, আমরা যারা কর্মব্যস্ততার কারণে হোক, যে কারণেই হোক, আমরা আমাদের মাতৃভূমি যে যেতে পারছি না, দয়া করে এটাকে বিলুপ্ত করবেন না, এটাকে হাল ছেড়ে দিবেন না। নিজের ছেলে সন্তানকেও শিখাবেন জন্মভূমিকে যাওয়ার জন্য। কারণ ওখানে আপনার অনেকগুলো স্মৃতি, আপনার পূর্বপুরুষরা যেখানে কাটিয়েছে, আপনার স্মৃতি অনেকগুলো আছে। ওদের সাথে সম্পৃক্ততা রাখতে, বাড়ির মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, ওদের সাথে সম্পর্ক রাখতে। আপনি যদি সম্পর্কগুলো না রাখেন, একসময় আপনারই কষ্ট হবে। সেটা হলো কি, আমার দেশে কেন আজ এই বৃদ্ধাশ্রম বেশি? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, কেন আজকে এই বৃদ্ধাশ্রম? এই একটাই কারণ, সুসম্পর্ক না থাকার কারণে, বাপ মা ছেলে সন্তানের প্রতি সুসম্পর্ক না থাকার কারণে, নিজের কাছে না রাখার কারণে। বা আমরা আমরা আপনারা যারা বাপ মাকে ছেড়ে টাউন বন্দরে কাটাচ্ছি, তাদের কারণে আজকের এই বৃদ্ধাশ্রম। না হয় এত বৃদ্ধাশ্রম হতো না। আমি যদি আপনার লাইফ স্টাইলের চিন্তা না করে আমি আমার বাপ মাদের সাথে থাকতে পারতাম, তাদের সাথে জীবন চলতে পারতাম, তাহলে আমার ছেলেরা যারা আছে, মেয়েরা যারা আছে, আমার বাবা মার সাথে থাকতে পারতো। অনেক একটা আনন্দের দিন কাটতো। বাপ মায়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা থাকে, নাতিদের ভালোবাসা থাকে, অনেক সুসম্পর্ক থাকে। এই সুসম্পর্কটা থেকে বঞ্চিত হচ্ছে যাদের বৃদ্ধ বাবা মা আছে। আমাদের ছেলে সন্তানকে আমরা রাখতে পারছি না। তো আশা করি আপনারা এই বিষয়টা অবশ্যই নজর দিবেন, যেন শিকড় সন্তানটা যেন জীবিত থাকে। অন্ততপক্ষে দুইটা ঈদে হলো আপনারা আপনাদের মাতৃভূমি যেতে পারেন, এই জন্য আহ্বান করব। এই বিষয়ের কথা না বাড়িয়ে সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে, সবাই নিজের জীবনের দিকে ভালো কিছু যেন দিতে পারেন দেশের মাটিতে, সেই আশা ব্যক্ত রেখে সবার প্রতি অনুরোধ রইল, আপনারা দুই ঈদে অন্ততপক্ষে দেশে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।